এক সুন্দরী তরুণীর ভিডিও কলটি আসলো রিফাতের মোবাইলে। রিফাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। রাত তখন প্রায় 11টা। রিফাত তার বিশ্ববিদ্যালয়ের পড়ার অ্যাসাইনমেন্ট ফিল আপ করছিল। ঠিক এই সময় সেই ভিডিও কলটি রিফাত প্রথমবার ভিডিও কলটি কেটে দিল, দ্বিতীয়বার কেটে দিল, তৃতীয়বার কেটে দিল, কিন্তু চতুর্থবার ওই পাশ থেকে যেন একটা সুন্দরী রমণীর চেহারা ভাসছে। তখন কৌতূহলবশত সে এই ভিডিও কলটি রিসিভ করলো এবং ওই পাশ থেকে খুব সুন্দর কণ্ঠে একটি তরুণী বলল, আমার নাম নীলা, আপনি কেমন আছেন? এরকম সৌজন্য বিনিময় করলো প্রায় 3 মিনিট পর আসলে রিফাত নীলাকে চিনে না, বা নীলা পরিচয় দেওয়া যে তরুণী সেও আসলে রিফাতকে চিনে না। এভাবে ভুল কল আসলে যেরকম হয়, এভাবে ফোনটা কেটে দিল রিফাত আসলে এদিকে আর মনোযোগী হলো না, তার পড়ালেখায় মনোযোগী হলো। পরের দিন সকাল 10টা, ঠিক 10টায় একটি ফোন আসলো রিফাতের মোবাইলে এবং বলল যে আপনার মোবাইলে একটা SMS পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে এবং একটা ভিডিও পাঠিয়েছি, এটা দেখুন, তারপর আমি আবার ফোন করছি। তো রিফাত কলটা কেটে তার হোয়াটসঅ্যাপ চেক করলো। হোয়াটসঅ্যাপে সে একটা ভিডিও দেখলো। ভিডিওটি ওই যে আগের দিন রাতে সে যে ভিডিও কলে এক তরুণীর সঙ্গে কথা বলেছিল, সেই ভিডিওটা হুবহুব রিফাতের জায়গা ঠিক আছে, কিন্তু ওই তরুণীর যে পোশাক আশাক সব ছিল আপত্তিকর অবস্থায়। রিফাত তো একেবারে স্তব্ধ হয়ে গেল, তার গায়ে কাটা শিউরে উঠল এবং ওই ভিডিওর পাশের SMS লেখা ছিল 50,000 টাকা আজকে দুপুরের মধ্যে আপনি আমাদেরকে পাঠান, না হয় আপনার এই ভিডিওটি আমরা আপনার সহপাঠী, আপনার পরিবারের লোকজন এবং প্রয়োজনে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেব। রিফাতের তো খুবই মাথা নষ্ট, মন খারাপ। সে কি বলবে আসলে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর আবার ফোন আসলো যে হয়তো ভিডিওটি দেখেছেন, SMSটিও দেখেছেন, আশা করি 50,000 টাকা পাঠিয়ে দিবেন। একটা বিকাশ নাম্বারও পাঠালো পার্সোনাল, যে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন। তো রিফাত আসলে কি বলবে কি না বলবে সে বুঝে উঠতে পারছে। শুধু বলল যে এই ভিডিওটা আমার নয়, আপনারা এটা আমাকে ব্ল্যাকমেল করছেন। তো ওই পাশ থেকে শুধু বলল যে দেখুন, আপনি যদি আমাদেরকে টাকা না দেন তাহলে এই ভিডিওটা আজকের মধ্যেই, বিকালের মধ্যেই আমরা ছড়িয়ে দেব। রিফাত আসলে বয়স কম, মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, তরুণ মানুষ, খুব মন খারাপ হলো, তার তো খুবই মাথা নষ্ট। রিফাত শুধু বলল যে আমাকে 2টা দিন সময় দিন। এই বলে ফোনটা কাটলো। সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার খুবই মন খারাপ। বাবা মা জিজ্ঞেস করলো কেন মন খারাপ? রিফাত আসলে কিছুই বলে না, তবে মায়ের চোখ এড়ানো খুবই অসম্ভব। মা ঠিকই বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তো রাতে যখন রিফাত বিছানায় গেল, তখন মা পিছনে পিছনে রিফাতের রুমে গিয়ে জিজ্ঞেস করলো, রিফাত বাবা, তুই আমাদেরকে বিষয়টা বল, কি হয়েছে তোর? মা কোনো না কোনোভাবে রিফাতের কাছ থেকে এই বিষয়টা আদায় করলো এবং রিফাত বিষয়টা বলল যে মা, ভিডিওটা এমনভাবে এডিটিং করা যেটা আসলে প্রথম দেখাতে কেউ বুঝবেই না যে ভিডিওটা ফেক, এটা আসলে খুব আসল মনে হয়। তার মা আসলে খুব বুদ্ধিমান ছিল, তার মা ছিল শিক্ষিত মানুষ। তার মা বলল যে রিফাত, এভাবে ভেঙে পড়লে চলবে না, এই প্রতারক চক্র তোর কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নিয়ে যাবে, এটা আসলে হতে পারে না। আমি অন্তত তোর পাশে আছি, তুই এই বিষয়টা স্থানীয় প্রশাসনকে জানা। তো মায়ের কথা মতো রিফাত পরের দিন সকালেই রিফাতের মা সহ পুলিশের যে সাইবার ক্রাইম ইউনিট সেখানে গেল এবং কয়েক মিনিটের মধ্যেই ওই সাইবার ক্রাইমের কর্মকর্তারা বুঝতে পেরেছিল যে এটা আসলে একটা এডিটিং ভিডিও, এটা মূল ভিডিও না। তো এই বিষয়টা জানার পর রিফাতের মনে একটা শক্তি আসলো যে এখন আমি আর একা নই, আমার মা পাশে আছে এবং প্রশাসনও আমার পাশে আছে। এই যে তার মানসিক শক্তিটা জাগলো, এই শক্তি দিয়ে ওই সাইবার ক্রাইম যে ইউনিট, তারা যে ডিভাইস থেকে এই ভিডিওটা পাঠিয়েছিল তাদেরকে শনাক্ত করলো এবং তাদেরকে ধরলো। আসলে আপনার মোবাইলে যদি কেউ অপরিচিত কেউ ভিডিও কল দেয় বা SMS দেয় বা কোনো লিঙ্ক পাঠায়, আপনি ক্লিক করবেন না। কারণ হলো, যদি আপনি ক্লিক করেন বা ভিডিও কল রিসিভ করেন তাহলে রিফাতের মতো এরকম বিপদে পড়তে পারেন। রিফাতের মা খুব সাহসী মহিলা ছিল, ছেলেকে সাপোর্ট দিয়েছে। হয়তো আপনার সন্তানকে এই সাপোর্টটা কেউ দিবে না বা কেউ বলবেও না, বা আপনার ফ্যামিলির কেউ এরকম প্রতারণার শিকার হতেই পারে যে বলবে না,
টাকা হাতিয়ে নেবে। প্রতারক চক্ররা কিন্তু এভাবে টাকা হাতিয়ে নেয় এবং একবারই শেষ নয়, প্রথমবার টাকা নেওয়ার পর তারা বারবার টাকা চাইতেই থাকবে, আপনার জীবনটাকে একেবারে বিষণ্ণ করে তুলবে। তাই সাবধান থাকুন। সাইবার ক্রাইম অপরাধ একটা অনেক বড় অপরাধ এবং যারা সাইবার ক্রাইম ইউনিটে কাজ করে পুলিশের, তারা কিন্তু খুবই সচেতন। আপনি তাদের সাহায্য নিলেই দেখবেন আপনার পাশে সবাই এসে দাঁড়িয়েছে। তাই ভয় নয়, বিষয়টা ভালোভাবে ভাবুন এবং আইনের সাহায্য নিন।